ফেসবুক কিভাবে ডিঅ্যাক্টিভেট করবেন আজকে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টুডে ভয়েস টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রথমে আপনারা চলে যাবেন এই থ্রি লাইনসে, তারপর নিচে চলে আসবেন, এসে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ট্যাপ করবেন। তারপর দেখতে পাচ্ছেন সেটিংস অপশান, এখানে ট্যাপ করবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং নোটিফিকেশান অল করে দিন, তাহলে নেক্সট টাইম নতুন নতুন তথ্যমূলক ভিডিও কিন্তু পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস সেন্টার, এইখানে এখন আপনারা ট্যাপ করবেন। তো ভিউয়ার্স, নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে এখন আপনারা ট্যাপ করবেন। তারপর এইটা হচ্ছে আমার প্রোফাইল, হ্যাঁ। তারপর দেখতে পাচ্ছেন এই যে ম্যানেজ অপশান, এইখানে এখন আপনারা ট্যাপ করবেন। তো ভিউয়ার্স, প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন ইওর ফেসবুক অ্যাকাউন্ট, তারপর আমার প্রোফাইল রাফি খান, তারপর দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, তিনটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন মূলত ট্যাপ করব ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এই অপশানে। তারপর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেটিং অর ডিলেটিং ইওর ফেসবুক অ্যাকাউন্ট। তো ভিউয়ার্স, আমি তো ফেসবুক ডিঅ্যাক্টিভেট করব, ডিলেট করব না। তো নিচে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা অপশন, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট। তো ভিউয়ার্স, এখানে ওকে করা আছে, এখানে কিন্তু ওকে করা নেই, ক্রস চিহ্ন। তো ভিউয়ার্স, অনেকের কিন্তু এইটাতে ওকে করা থাকে, আবার অনেকের কিন্তু এটাতে ওকে করা থাকে। তো ভিউয়ার্স, যেহেতু আমি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করব, সেহেতু এই অপশানটা যেখানেই থাকুক না কেন আপনারা কিন্তু এই যে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এইটা ওকে করবেন। তো ভিউয়ার্স, আমি এখন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট ওকে করলাম। তো চেক করে নেবেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, তারপর এটা ওকে আছে কি না, তারপর কন্টিনিউ অপশানে ট্যাপ করবেন। তো ভিউয়ার্স, আমি ট্যাপ করছি। তারপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার কথা বলছে, আমি এখন পাসওয়ার্ড দিয়ে নিব। আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান, এই কন্টিনিউ অপশানে এখন আমরা ট্যাপ করব পাসওয়ার্ড দেওয়ার পর। তো ভিউয়ার্স, এখন ফেসবুক কারণ জানতে চাচ্ছে যে আপনি কিসের জন্য ফেসবুক ডিঅ্যাক্টিভেট করবেন। অনেকগুলো কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আমি এই প্রথম এইটা সিলেক্ট করব, আপনারাও আপনাদের প্রয়োজন মতো এটা সিলেক্ট করবেন বা যেটা ইচ্ছে সিলেক্ট করবেন। আমি এটা করছি, আপনারাও এইটাই করবেন, এটাই বেস্ট হবে। তারপর নিচে চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান, এই কন্টিনিউ অপশানে এখন আপনারা ট্যাপ করবেন। তারপর ভিউয়ার্স, একদম নিচে চলে আসবেন, নিচে এসে দেখতে পাচ্ছেন 7 ডেজ লেখা আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখন চিন্তার বিষয় হচ্ছে যে আপনি এখন একদিনের জন্য কি ডিঅ্যাক্টিভেট করবেন, না 2 দিনের জন্য করবেন, না 3 দিনের জন্য করবেন, না 4 দিনের জন্য করবেন, এটা আপনি চিন্তা করবেন। তবে 3 দিনের জন্য যদি আপনি করেন তাহলে 3 দিন পর কিন্তু অটোমেটিক আপনার আইডি কিন্তু ডিঅ্যাক্টিভেট আর থাকবে না, ওপেন হয়ে যাবে। আর নিচে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন ডো নট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি, এখানে যদি আপনারা ট্যাপ করেন তাহলে যে কোনো মুহূর্তে আপনারা কিন্তু আইডি আবার ফেরত পাবেন বা চালু করতে পারবেন। আর এইগুলো 3 ডেজ যদি করেন, 2 ডেজ যদি করেন, তাহলে নির্দিষ্ট 2 দিন পরে হোক 3 দিন পরে হোক আইডি কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি হচ্ছে এটাতে ট্যাপ করব।
আপনারা এটাতে ট্যাপ করবেন, তাহলে ইচ্ছা মতো আপনারা কিন্তু যে কোনো মুহূর্তে আইডি অ্যাক্টিভ করতে পারবেন। আর যদি নির্দিষ্ট কোনো দিনের জন্য হয়ে থাকে তাহলে এইগুলোতে যে কোনো একটাতে সিলেক্ট করবেন, কয়দিন পর আপনি আইডি ফেরত পেতে চান এটার উপর নির্দিষ্টভাবে আপনারা সিলেক্ট করবেন, দেন সেই দিন পরে কিন্তু আইডি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। তো ভিডিওটি অবশ্যই কেউ টেনে টেনে দেখবেন না, ফুল দেখবেন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। তারপরে এখন ডান অপশানে ট্যাপ করছি, আপনারাও ট্যাপ করবেন। তো ভিউয়ার্স, ডান অপশানে আমরা ট্যাপ করলাম, এখন কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এখানে এখন ট্যাপ করব, আপনারাও ট্যাপ করবেন। তো ভিউয়ার্স, নিচে কিন্তু দেখাচ্ছে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট অপশান, এখানে আমি ট্যাপ করব, আপনারাও এখানে ট্যাপ করবেন, দেন আপনাদের কিন্তু ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, লোড নিচ্ছে একটু নেট প্রবলেমের কারণে, লগ আউট হয়ে যাচ্ছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন, দেন আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে ফেসবুক। তো ভিউয়ার্স, আইডি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এভাবে চাইলে কিন্তু আপনারা ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং নোটিফিকেশান অন করে দিন। ভিউয়ার্স, আমার ফেসবুকে কিন্তু নতুন নতুন ভিডিও পাবেন তথ্যমূলক, যদি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তাছাড়া কিন্তু একটা ভিডিও দেখার পর অন্য ভিডিওগুলো কিন্তু আর আসবে না বা জানতে পারবেন না কী কী তথ্য আমি দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।